আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের খুবই প্রিয় একটি মজাদার রেসিপি চিকেন কষা। খুবই অল্প মশলায় সহজ উপায়ে আর দারুণ স্বাদের তৈরি এই চিকেন কষা গরম ভাত, পোলাও কিংবা পরোটার সাথে খেতে লাগে অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আমি গড়ে থাকা কিছু অল্প মশলা দিয়ে চিকেন কষা তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য ব্লেন্ডার জারে আমি অর্ধেকটা টমেটো নিয়ে নিয়েছি, বড় সাইজের টমেটো ছিল তাই অর্ধেক নিয়ে নিয়েছি। ৩ থেকে ৪টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম এরকম পাতলা পাতলা স্লাইস করে দিয়েছি যেন ব্লেন্ডার হতে সুবিধা হয়। 1/4 কাপের মতো আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। যদি আপনাদের হাতের কাছে ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে আপনারা কি করবেন, পাটায় বেটে নেবেন। আমি দেখতে পাচ্ছেন এই পেস্টটা তৈরি করে একপাশে রেখে দিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যতটুকু প্রয়োজন হয়। এই তেলের মধ্যে আমি কিছুটা আস্ত মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং দারুচিনির টুকরা, 2টি তেজপাতাকে ফেরেও দিয়ে দিয়েছি। তারপর আমি যে প্ল্যান করে রেখেছিলাম মশলা, পেঁয়াজ এগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অনবরত তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখনই দেখবেন হালকা একটু ভেজে আসছে 1 থেকে 2 মিনিটের মতো, তখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা। সে সাথে এখানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আমি আদা বাটা। আদা এবং রসুন বাটাটা দিয়ে আবারও তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই মশলাটাকে ভেজে নিব। এরপর এই মশলাটা বাছতে বাছতে আরেকটি বাটিতে আমি 1 টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি, 1 টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন নিয়ে নিলাম আমি ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া। শুকনো এই সব মশলাগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব। বেশি পরিমাণের আবার পানি দিতে যাবেন না, সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে যদি করে রাখেন তাহলে চিকেন কষা বা যে কোনো তরকারিতে আপনারা এভাবে পেস্ট তৈরি করে দিলে কালারটিও অনেক সুন্দর হবে। এই মশলাগুলো চুলায় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে যেন তলানিতে লেগে না যায়, তলা ঘেঁষে ঘেঁষে ভালো করে কষিয়ে নেবেন। এবার এখানে আমি প্রয়োজন অনুযায়ী বা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, লবণটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যত কষাবেন তত এই চিকেন কষা হবে অনেক টেস্টি। যেহেতু চিকেন কষা, ওই জন্য এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর কারণে এই গ্রেভিটা হবে অনেক সুস্বাদু। কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেলও উপরে ভেসে এসেছে, আমার মশলাটা পুরোপুরি একদম কষানো হয়ে গিয়েছে। যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কেজি পরিমাণের মুরগির মাংস। মুরগির মাংসটাকে বা আমি একদম মিডিয়াম কাট রেখেছি, আপনারা চাইলে ছোট বড় সাইজও করে নিতে পারেন। মিডিয়াম কাট রেখে আমি 1 কেজি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম। মুরগির মাংসটাকে এবার মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার কারণে এই চিকেন কষা একদম পারফেক্টলি আপনার রেসিপি তৈরি হয়ে যাবে। তাই চিকেনটাকে ভালো করে একদম লো আছে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো এই চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর মাঝের মধ্যে ডাকনা দিয়ে দিবেন, ডাকনা দিয়ে মাঝের মধ্যে নেড়ে চেড়েও দিবেন। অনবরত নেড়ে ছেড়ে দেওয়ার পর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো টক দই। টক দইটাকে প্রথমে আপনারা একটি কাঁটা চামচের সাহায্যে ফেটে নেবেন, তারপর টক দইটা ইউজ করবেন। দিয়ে দেওয়ার পর এবারও আবার ভালো করে কষিয়ে নেবেন। এই টক দই মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এবার আমি চুলার আঁচ একদম লোতে রেখে বসিয়ে রাখলাম। দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট পর চিকেন থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়েছে। এই পানিটি দিয়ে আমি এই চিকেন কষাটাকে আমি পুরোপুরি চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, 1 টি স্পুনের মতো আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া। এবার দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিয়েছি। আমার গ্রেভিটাও পারফেক্টলি হয়েছে। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে রাখতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই চিকেন কষা তৈরি করার সময় আমি একটুও পরিমাণ পানি ইউজ করিনি, যে পানি দিয়ে আমি পেঁয়াজ ব্লেন্ডার
ব্লেন্ডার করেছিলাম সামান্য পরিমাণ পানি, ওই পানিটি দিয়ে আমি সম্পূর্ণ চিকেন কষাটা রান্না করে নিয়েছি। আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্রেজেন্টেশনও করে দেখিয়ে দিয়েছি। দেখতে অনেক লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এই চিকেন কষাটা ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।